তো দেখো শনিবার রাত্রিবেলা সমস্ত ঘরের ঝুল ফুল ঝেড়ে সমস্ত ফার্নিচার পরিষ্কার করে মুছে জানলা দরজা যেখানকার যা থাকে সব কিছু করে তারপরে এসেছি কিন্তু চাদর তুলে চাদর পাততে। তো এতগুলো কাজ তোমাদেরকে দেখাইনি, কারণ এর বারবারই তো দেখাই। আর এতগুলো কাজ যদি দেখাতে যাই তাহলে আবার রবিবার সকাল থেকে যে ভিডিওটা করব সেগুলো আবার অনেকটা বড় হয়ে যাবে। তো ভাবলাম যে চাদর পরানোটা তো তোমাদেরকে শেয়ার করা হয় না, শুধু ঘর পরিষ্কার করি এটাই তো দেখানো হয়। তো আজকে ভাবলাম তাহলে তোমাদেরকে চাদর পরানো মানে চাদরটা পুরো বেডশিটটা পরাই প্লাস বালিশের কভারগুলো পরাই। তো দেখো পুরো পরিয়ে দিলাম। এটা হলো ওপরের ঘরে তলার ঘরটা, আর বাইরে যে সমস্ত জামা কাপড় ছিল সেগুলো এনে ঘরে মেলে দিয়েছি। সমস্ত ফার্নিচার মুছে নিয়েছি, ঘর মুছে নিয়েছি, মানে একদম পুরো ক্লিন করে নিয়েছি, মানে যতটুকু হাত যায় আর কি। তারপরে চলে এলাম ওপরের ঘরে। ওপরের ঘরেও কিন্তু আগে কিন্তু আমি সমস্ত ঘরের ঝুল ঝেড়ে সমস্ত ফার্নিচার মুছে তারপরে এসেছি চাদর পাততে। প্রত্যেকটা ঘরে তাই করেছি। তো দেখো আর এমনকি ছোট ঘরে মানে যে ঘরটাতে গপু শোয় সেই ঘরেরও ওয়াল খাট সমস্ত কিছুই আমি মুছে নিয়েছি, দরজা জানলা। খালি ওই ঘরের বিছানার চাদরটা শুধু চেঞ্জ করিনি, কারণ ওই ঘরে তো কেউ শোয়া হয় না, তাই খুব একটা নোংরা তো হয় না। তো দেখো ওপরের ঘরে ওই 4টে কোণ আমাকে ওই গিট বেঁধে দিলে না বেশ টান টান ব্যাপারটা হয় আর ভালো লাগে। ওই যে জানলা টাল্লা রাতে মুছেছি বলে ওই জন্য খুলে নিয়ে আবার বন্ধ করে দিলাম এখন চাদর পাততে এসে। তো দেখো বালিশের কভারগুলো পরিয়ে নেবো, আর পাঁচ বালিশের কভারগুলো পরাতে সময় লাগবে বলে তাই পাঁচ বালিশের কভারটা পরানোর সময় ভিডিওটা অফ করে পাঁচ বালিশের কভারটা পরিয়েছিলাম। এই ঘরেরও হাতের কাছে যতটা ওয়ালে আমার হাত যায় সমস্ত কিছুই আমি কিন্তু ফার্নিচার ওয়াল সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিয়েছি, যেখানকার যা থাকে মানে আমার হাত যতটুকু যায়। আর এইগুলো করলে না গো বন্ধুরা দেখতে খুব ভালো লাগে, ক্লিনও লাগে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। কেউ তো সেরকম বাড়িতে আসে না, তবুও মানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে। তো দেখো সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি, আর ঘড়িতে দেখলে তো কটা বাজে, 10:30 কিন্তু বাজে। তারপরে চলে এলাম, এটা হলো বললাম না এটা ছেলে মেয়েরা পড়াশোনা করে, তো এই ঘরের বিছানার চাদরটাও চেঞ্জ করি, কারণ স্যার ম্যাডামরা আসে তো তখনও একটা বাজে লাগে যদি চাদর নোংরা হয়। সেরকম চাদর আমি খুব একটা আমি চাদর নোংরা করি না, তাড়াতাড়ি আমি তুলে ফেলি। তো ওই জন্যই মানে কী বলো তো হাতে কাচলে না তাড়াতাড়ি তুলে ফেলে কাচাই ভালো, অল্পর মধ্যে ভালো হয়। গিজারে গরম জল করে চাদরগুলো সব মেখে দিয়েছি, এবারে সমস্ত কিছু করে নিয়ে তারপরে আমি ওগুলো গিয়ে কাচবো। তো দেখো ওই ঘরের সমস্ত এখানেও যা আছে পাখা থেকে আরম্ভ করে সমস্ত কিছু যতটুকু হাত যায় বলছি না সব কিছু পরিষ্কার করে মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এমনকি দেখো আমাদের এই যে দালানে ঠাকুরের ঘরের সামনে যে ওয়ার্ড্রপ আছে এই ওয়ার্ড্রপটা, চেয়ার, তারপরে পাখাটা, তারপরে এখানে দালানের যত জানলা দরজা, এমনকি ওই রান্নাঘরের ঝুল ঝাড়া এই জানলা, রান্নাঘরের দরজা জানলা, এই দালানের এই দরজাটা সমস্ত সিঁড়ির জানলা, মানে এই সিঁড়ির তলার এখানে যেটা আলমারি আছে, তারপরে হচ্ছে মানে সমস্ত কিছু ইনভার্টারের ওইগুলো মানে যা আছে আর কি, মানে মোছার মতো। এমনকি দেখো ঝুলও ঝেড়েছি, সেই ঝুলটাও যে ঝেড়েছি সেটাও তোমাদেরকে আর কি দেখাচ্ছি যে ঝুল ঝেড়েছি। তারপর দেখো এতগুলো মেখেছিলাম, সমস্ত কিছু মেখে কাঁচা হয়ে গেছে, এটাই তোমাদেরকে দেখালাম। এটা তো শনিবার রাতে। এবার পরের দিন সকাল থেকে ভিডিও দেখো। গুড মর্নিং বন্ধুরা, রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো রবিবার সকাল থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম। এখন সবার প্রথমে গাছের যে ফুল দেখাবো না, এখন পড়ছে বৃষ্টি, তাই গাছের ফুল আমি দেখাতে পারছি না। তো ভাবলাম কি তাহলে গপুকে তুলে নিই, আমি যেহেতু ফ্রেশ হয়েই গেছি তাহলে গপুকে তুলে নিই। তো সবার প্রথমে চলো আমার গপুকে আগে আমি ঘুম থেকে তুলে নিই, তারপরে গাছের ফুল দেখাবো। ওই যে ওদিকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি পড়ছে, তো তার জন্য আমি ওই যে দেখো বৃষ্টি পড়ছে তার জন্য ফুলের কাছে যেতে পারছি না। আর হচ্ছে কি কালকে রাত্রির বেলা বলেইছিলাম যে ভিডিওতে, তোমরা এতক্ষণে ভিডিও পেয়ে গেছো, তো বলেইছিলাম রাত্রিবেলা ওই সমস্ত চাদরগুলো তুলে কেচে নেওয়া হবে।
তো সমস্ত ঘরের ঝুল ঝাড়া থেকে শুরু করে সমস্ত ঘরের ফার্নিচার মোছা থেকে আরম্ভ করে সব কিছু করে চাদর তুলে, চাদর কাচাও হয়ে গেছে, কালকে রাতেই ওগুলো করা হয়ে গেছে। তো আজকে আর ওই কাজগুলো নেই। তো ওই কাজগুলো যদি আজকে থাকতো তাহলে আজকের পুরো দিনটা আরও দেরি হয়ে যেত। তো তার জন্যই ওটা শনিবার রাতে করা হয়ে গেছে। তো চলো এবার আমি গপুকে তুলি, গপুকে তুলে তারপরে চা খাবো। চা খেয়ে তো গপুকে তুলি, কিন্তু আজকে যেহেতু আমি ফ্রেশ হয়ে গেছি, তো আগে ফ্রেশ হয়ে গেছি, গাছের ফুলও দেখাতে পারছি না। ফ্রেশ তো প্রত্যেক দিনই আগেই হয়ে যায়, কিন্তু তারপরেও যখন দেখছি যে আজকে এখনো আমার গপুকে তুলে নিয়ে তারপরে আমি চা খাবো। আর ফুলের কাছেও তো যেতে পারছি না বৃষ্টির কারণে। তো চলো দেখতে থাকো। কতদিন পর যে আবার 3-4 দিন পর মনে হচ্ছে কতদিন পর আবার এই ঠাকুর ঘরে এলাম, ঠাকুর ঘরের পর্দাটা সরালাম। ওই যে একটা সুন্দর গন্ধ যেন আমার শরীরটাকে যেন পুরো ফ্রেশ করে দেয়, সারা দিনের এনার্জি যেন আমি এখান থেকেই পেয়ে যাই গো। তারপরে দেখো সব কিছু মুছি, এগুলো তো প্রত্যেক দিন আমি মুছে থাকি, ওরা তো অত কিছু করতে পারে না, আমি মুছে পরিষ্কার করে দিই, ওরা করে। তো এই 3-4টে দিন একটু অগোছালো হয়ে থাকে, কিছু করার তো থাকে না। আমার ঠাকুর সেবা পায়, এই যে আমার গোপু সোনা সেবা পায়, আমার ওইটুকুই, আর কিছু চাই না। তো দেখো ঠাকুর ঘরের সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম, নিয়ে আজকে প্রদীপগুলো সমস্ত কিছু মেজে টেজে পরিষ্কার করে রাখবো। আজকে তো মেয়ে পুজো দিয়েছে। তো দেখো আমার তো ঠাকুর ঘর পরিষ্কার করা দেখলেই সমস্ত মুছলাম আজকে করে, ঠাকুর ঘর পরিষ্কার করে গপুকে তুলে গপুর মুখ মুছিয়ে সেবা দিয়ে দিয়েছি, খেজুর দিয়েছি গুরুদেবকে আর গপুকে। গপু শুভ সকাল বাবু, তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো? তুমি ভালো থেকো, সুস্থ থেকো। তুমি ভালো থাকলে সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সোনা বাবা আমার। এই যে ঠাকুরঘর সমস্ত পরিষ্কার করে নিয়েছি, ভেতরের ওয়ার্ড্রপগুলো মুছে নিয়েছি দেখলে। আর প্রত্যেক দিনের মতো আমি গপু স্নানের জামা বের করে রেখেছি। আর আজকে শ্যাম্পু করাবো রবিবার, তাই এইটা বার করে রেখেছি। এইটা দিয়ে ওকে একটুখানি করে দিলে না, গায়ে মাখিয়ে দিলে গাটা চকচক করে। আর গাছের তো ফুল তুলতে পারিনি, কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে। তো যখন বৃষ্টি কমবে তখন আমি ফুল তুলে আনবো, তখন দেখাবো। আর হ্যাঁ, আর বাজার থেকে তুলসী পাতা তো কিনেই আনে আমাদের, কারণ হচ্ছে কি তুলসী পাতা তোলার তো একটা নিয়ম আছে, এই দিন তুলতে নেই, ওই দিন তুলতে আছে। তো আমি অত নিয়ম তো জানি না, তার জন্য আমি সবসময় তুলসী পাতা কিনে নিয়ে আসি, কিনে নিয়ে ধুয়ে রেখে দিই, তারপরে আবার যখন খেতে দিই ধুয়ে দিই, বা এরকমই করি। তো দেখো তা আর মালা এনেছে গপুর আর গুরুদেবের, দুটো মালা আছে আর তুলসী পাতা আছে। তো এইটাই, আর গাছ থেকে ফুল তুলে তারপরে, আর ফুল প্রত্যেক দিনই আমি চন্দন আর গঙ্গা জলে ছিটে দিয়ে তারপরেই কিন্তু আমি ঠাকুরকে দিই, যেটা আমার মা আমাকে শিখিয়েছে। কিন্তু এত পরিমাণে বৃষ্টি পড়ছে, আমি তোমাদের গাছের ফুল দেখাতে পারছি না, একটু কমুক। তো চলো বন্ধুরা, এখন আমি চাটা খেয়ে নিই, ঠাকুর ঘরের তো কাজ হয়েই গেল। তো এইবারে কি বাজার এনেছে এই সমস্তগুলো আমি ধরতে পারবো, কিন্তু ফুলটা তুলে নেওয়ার পর করলে ভালো হতো। দেখি যদি বৃষ্টি কমে যায় তাহলে আমি ফুলটাও তুলে নেব। তো চলো বন্ধুরা, এখন আমি চাটা আগে খেয়ে নিই। তারপরে গপুকে তুলে গপুকে সেবা দিয়ে চলে এলাম একটু নিজে চা খেতে। আর গাছের ফুলগুলো তো তুলতে পারছি না, এত বৃষ্টি পড়ছে, বৃষ্টির কারণে ফুল তুলতে যেতে পারছি না। তারপরে গেছি ফুল তুলতে, আগে চাটা খেয়ে নিলাম গো, চাটাও না খেলে যেন ভালো লাগে না। তো বন্ধুরা দেখো, বাজারগুলো সমস্ত ঢেলে নিয়েছি। তো বাজারগুলো একটু দেখে নাও কি কি এনেছে। আলু আছে, পেঁয়াজ, রসুন, এর মধ্যে আদা আছে কিনা দেখিনি, আমি খুলিনি এখন ওটা। তারপরে দেখো লাউ, একটা দুধের প্যাকেট, ওই সকাল বিকাল চা হয় বলে আজকের দিনটার জন্য। দুটো লেবু, হচ্ছে লেবু না ফ্রিজে ভর্তি আছে, তাই জন্য দুটো এনেছে। টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পালং শাক, হোঁপা বা চিচিঙে, ঝিঙে, গাজরও আছে কটা, তাই জন্য গাজর কম এনেছে। বিট একদম ছিল না, তাই বিট এনেছে। উচ্ছেও একটা দুটো আছে।
তারপর হচ্ছে পটল, ঢ্যাঁড়স আর হচ্ছে কুমড়ো। এটা হলো আমাদের সবজি বাজার, এই যেটা। এইবারে মাছ মাংসর মধ্যে এটা হলো চিকেন এনেছে অরির এটা, আর এইদিকে দু রকম মাছ আছে, একটা কাটাপোনা মাছ আছে আর একটা হচ্ছে ইলিশ মাছ আছে। ফ্রিজে না পাবদা মাছটা পুরো ধরাই রয়েছে, তো 3 রকম মাছ হয়ে গেল। আজকে মাংস হবে না, আজকে ওদেরকে মাছ করে দেব, আর আমি আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে নেবো, কারণ হচ্ছে ওই কালকে তো সোমবার করব, তো ওটার জন্যই। আর ওইদিকে ঠাকুরের জন্য ফল এনেছে, ওটা আমি ধুয়ে রেখে দিয়েছি। ঠাকুরের ফলটা চলো দেখাই। পিয়ারা পিকুর জন্য আনে, তো পিকুর থেকে 2টো পিয়ারা নিয়ে এখানে রেখেছি, আজকে কেটে দিয়ে দেব। আর আপেল দুটো বেদানা, আর এখানে একটা বেদানা দেখো আছে। তো এইটাই হলো আমাদের মানে আর কি ফল আর সবজি, মাছ মাংস বলো দুটোই এইরকম এইসব বাজার হয়েছে। এবার আমি দেখতেই তো পেলে চা খেলাম, চা খেয়ে এইগুলো করেছি। এবার সমস্ত ফ্রিজের বাস্কেটের মধ্যে সব কিছু পুরে রেখে দেবো, তাহলে ঠিকঠাক মতো করে দিলে তাড়াতাড়ি হয়েও যাবে। এই যে দেখো না, বললাম না যে গাজর আছে, দেখো এতগুলো গাজর আছে, ওই জন্য ওই কটা এনেছে। দেখো এতগুলো গাজর আছে। এই যে এখানে উচ্ছে আছে কটা, ওই জন্য উচ্ছে মাত্র 2টো এনেছে। এরকম টুকটাক করে বাজার আছে, তো ওই জন্য বাজার বেশি আনেনি, মানে এরকমই এনেছে। আর এটাই হয়ে যাবে, বর্ষাকালের বাজার না ভালো থাকে না, তো অল্প অল্পই ভালো। আর হচ্ছে কি বলতো বন্ধুরা, তোমরা হয়তো কোনো মানে শব্দ পাচ্ছ, আমাদের এখানে রক্তদান শিবির হচ্ছে সামনেই, তো তার জন্যই। তো চলো দেখি গাছের ফুলগুলো এই সময় দেখে নিই, কারণ কি বলতো বৃষ্টিটা একটু কমেছে। আর এই যে ফল, পিকু পিয়ারা ছাড়া কিচ্ছু খায় না, ওই জন্য পিকুর ফল ওটা আনা হয়েছে। ওখান থেকেই ঠাকুরের জন্য 2টো পিয়ারা নিয়েছি, আজকে কেটে দিলে তাহলে ওটা পিকু তাহলে খেতে পারবে, ওটার জন্য। আর গাছের ফুলগুলো দেখো, তা এই ওপরের দিকে কটা হয়েছে, এই যে। আর এই যে দেখতে পারবে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এই দেখো, এই যে কাঞ্চন ফুল হয়েছে একটা। তো এই তো হল ঘরের গাছের ফুল। এবার চলো দেখি বাইরের গাছের ফুল। ঘরে তো আর কোনো ফুল দেখতে পাচ্ছি না, ঘরের গাছে আর কোনো ফুল দেখতে পাচ্ছি না। দেখি বাইরের গাছের কি অবস্থা। বৃষ্টির জন্য ফুল তুলতেই পারলাম না সকালবেলা। বাইরের গাছেও খুব যে একটা সাদা ফুল হয়েছে তা না, তবু যা হয়েছে তুললে মোটামুটি ভালোই হবে। আর ওই যে এখন একটা পিঙ্ক কালারের জবা হয়েছে। তো চলো বন্ধুরা, এই সময় না বেঁচে, তো এই সময় বৃষ্টিটা কমেছে, তো এই সুযোগে গাছের ফুলটা তুলে আনি। আগে বাইরেরটা তুলে আনি, তারপরে ঘরের ভেতরেরটা তুলবো। তা আসছি, দাঁড়ো আগে বাইরেরটা তুলে আনি, বৃষ্টি কমেছে। আর আমাদের এখানে একটাই কি জোঁকটা নেই, ওটার জন্য একটু ভালো। তো চলো আগে বাইরের ফুলটা তুলে আনি, তারপরে এসে আবার রান্না বসাবো। টিফিন কিনে এনেছে, ডালপুরি এনেছে, আমাদের এখানে নিরামিষ করে একজন, ওখান থেকে এনেছে। তো আসছি, আগে আমি ফুলটা তুলে আনি। তারপরে বললাম না, চা খেয়ে তোমাদের ফুল দেখিয়ে তারপরে এলাম ফুল তুলতে। তখন একটু বৃষ্টিটা কমেছে, কিন্তু এই সময় আবার কি রোদ, মানে আমি ওপর দিকে তাকাতে পারছি না, এত চোখে রোদ্দুর লাগছে। আর গাছের ডালগুলো না এত নরম হয়ে আছে, টানতেও ভয় লাগছে, যদি ভেঙে যায় না মন খারাপ হবে। একটা সময় আমি ফুলের জন্য কি কাণ্ড করেছি, আর এখন যদি গাছের ডাল ভেঙে যায় না, আমারই যেন মনে হবে শরীরের একটা অঙ্গ ভেঙে গেল। তো আস্তে আস্তে করে ফুলের এগুলো পাড়ছি। আর অনেকটা সময় হচ্ছিল বলে আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছি, কারণ অনেক সময় ধরেই এই ফুলগুলো পাড়তে হয়েছে। আর এত স্লিপ গো বন্ধুরা। আর ওখানটা এই দেখো সমস্ত ফুল তুলে এনেছি, বাইরের ঘরের সব কিছু তুলে এনে গুছিয়ে নিয়েছি। আর এটা আমাদের সকালের ব্রেকফাস্ট ছিল। আর দেখো বন্ধুরা, ভাবলাম কি যে রবিবার দিনকে আমি নিরামিষ খাবো, তো ছেলে মেয়েরা তো নিরামিষ খাবে না, ওদেরকে আজকে
ডাল আলু ভাতে মাছ ভাজা করে দেবো বলেছি, কিন্তু আবার সেই খেতে খেতে সেই বুধবার হয়ে যাবে। তো এটা কেমন মনটা লাগলো, ওই জন্য না ওদের জন্য দেখো কি করেছি দেখাচ্ছি। এ দেখো ভাই, আমি ভাত বসিয়ে দিয়েছি, এটা আমাদের হাঁড়িতে, আর এটা হলো অরির, আর এটা ওই যে ওদের তিনজনের তিনটে মাছ ভাজা, ডাল আলু ভাতে মাছ ভাজা খাবে। আচ্ছা, তার সাথে এটা অরির মেখে রেখে দিয়েছি, আর এইটার মধ্যে মাছগুলো সব একসাথে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, এইটা না ওই যে অরির জন্য যে চিকেনটা এনেছিল, সেই চিকেনটাকে 3টে আলু দিয়েছি, আর একটু টক দই দিয়েছি, টমেটোও দিয়েছি একটা, দিয়ে সব কিছু মশলা দিয়ে ওটাকে ম্যারিনেট করে রেখে দিয়ে খালি করে নেবো। আগে ভাতটা আমার হয়ে যাবে, ভাতটা হয়ে গেলে তারপরে ওইগুলো করবো, মানে ডালটা করব, তারপরে মাংসগুলো করে নেবো, মাছ ভাজা করব। তো এইগুলো তোমরা তো দেখতেই পাবে। মনটা কেমন হলো, মা তো ভাবছি ওরা যদি না খায় একটা কেমন লাগছে, ওই জন্য তো রবিবার যেহেতু ছেলে মেয়ে একটু মাংস খেলে ভালো লাগবে। আমাদের কোনো ব্যাপার নয়, আমরা সব কিছু দিয়ে খেতে পারি, কিন্তু ওরা তো বাচ্চা, ওদেরকে তো ওদের মতো করে একটু দিতে হবে, তাই না? তো ওই জন্য তো এইগুলো গুছিয়ে নিয়েছি, সবজির সমস্ত কিছু বাজারের এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি ট্রের মধ্যে, বাস্কেটটার মধ্যে। এবার ফ্রিজে ঢোকাবো। ফ্রিজটা না আমি প্রত্যেক রবিবার পুরো খুলে রাখি, পুরো বরফটাকে মানে একদম পুরো গলিয়ে দিই, দিয়ে তারপর ফ্রিজটা ভালো করে মুছে তারপরে সমস্ত কিছু আবার রাখি। তো ফ্রিজটা এখন খোলা আছে, বরফটা গলে যাক, ততক্ষণে আমি আবার এদিকের কাজগুলো করে নিই। চলো আগে প্রথমে বাসনগুলো মেজে নিই, অনেকগুলো বাসন পড়েছে, আগে বাসনগুলো মাজি। ততক্ষণে ভাত হয়ে গেলে ডাল সেদ্ধ বসাবো, তারপর ডাল সাঁতলাবো, অনেক কাজ আছে, তো তোমরা তো সবই দেখতে পাবে। তো চলো এখন আমি আগে বাসন মাজি। সকালের ব্রেকফাস্ট হলাম হচ্ছে ডালপুরি, তারপরে খেয়ে রান্নাঘরের ওইটুকু কাজ করে তারপরে বাসন টাসন মেজে চলে এলাম ছোটো ঘরটা পরিষ্কার করতে। কালকে তো পুরোটা পরিষ্কার করাই ছিল, এমনকি মেঝেটাও মুছেছিলাম, তো আজকে তাও একটু দেখো বাসি তো মুছতেই হবে, তো আজকে আর অত ফার্নিচার মোছার নেই, শুধু ঘরগুলো মুছলেই হয়ে যাবে। তো দেখো ঠাকুর ঘরের সামনেটাও মুছে নিলাম, এবারে হচ্ছে সিঁড়ির তলার এইটুকুটা মুছে নিয়ে তলার ঘরে চলে এলাম। এতগুলো জামা কাপড় কালকে যে ঘরে মেলে রেখেছিলাম পাখার হাওয়ায় এগুলো শুকনো হয়ে গেছে, যেখানকার জিনিস সেখানে গুছিয়ে একেবারেই রেখে দেবো, পরের বলে কোনো কাজ রাখবো না আর কি, পরে করলে তো সেই আমাকেই করতে হবে। তারপর এই ছেলে মেয়ের পরীক্ষা চলছে, কালকে থেকে মানে মানডে থেকে মেয়ের এক্সাম স্টার্ট হয়ে যাবে, ওর আবার এখন কদিন পরীক্ষা হবে, তো ও ব্যস্ত থাকবে, আর এমনিতেও ওরা সেরকম কেউ কিছু কাজ করে না, আমি কিছু বলিও না, পড়াশোনা করে, যেটুকু পুজো টুজো করে দেয় ওইটুকুই। দেখো কথা বলতে বলতে সমস্ত বিছানা টিছানা গোছানো হয়ে গেল, দিয়ে ফ্লোরটাও মুছে নিলাম। তো বন্ধুরা, আমার মেয়ের তো স্নান হয়ে গেছে, ওকে বলেছি পুজোটা করে দিতে, ও পুজোটা করে ও পড়তে বসে গেছে, ওর কালকে থেকে তো এক্সাম, ওই জন্য ও চান করে নিয়ে পুজো করে নিয়েছে, নিয়ে পড়তে বসে গেছে। তো দেখে নাও, এই যে আমি সমস্ত প্রদীপ সব কিছু মেজে দিয়েছিলাম, আজকে পিয়ারা দিয়ে দিতে বললাম, সেবা পিয়ারা দিয়ে দিয়েছে, এই যে গোপু গুরুদেব সবাইকে সেবা দিয়ে দিয়েছে, এই যে ও পুজো করে নিয়েছে, শুধু খালি এই যে আমি এসে এই গোপুর জামা টামাগুলো ধুয়ে দেবো, ওগুলো করে নেবো, কারণ ওর তো কালকে থেকে পরীক্ষা, ও আর এর থেকে বেশি কিছু করতে পারবে না, আর করার দরকারও নেই। এদিকে দেখো ডালটা সাঁতলে দিয়েছি, ডালটা ফুটছে, এই যে ওদের জন্য, আমি তো খাবো না, আমি ঘি আলু ভাতে দিয়ে খাবো। এই যে ডাল ফুটছে, আর এদিকে চিকেনটাও কষতে দিয়ে দিয়েছি, সবই তো দেয়া ছিল, শুধু খালি তেলের ওপরে একটু চিনি দিয়েছিলাম, চিনিটা দিয়ে আর মাংসটা তেল ছেড়ে দিলে চাপা দিয়ে দেবো, তেল ছেড়েই দিয়েছে, এই তো তেল তো ছেড়েই দিয়েছে, এবারে ওটা চাপা দিয়ে দেবো, ওটা সেদ্ধ হয়ে যাবে,
আর এইদিকে দেখো, ওটা তো আমাদের ভাত, ওইটা ওইদিকে সরিয়ে রেখেছি। আর এই দেখো তেল লঙ্কা করে রেখেছি, এত মাছি না তোমাদের দেখাবো বলে খুলে রেখেছিলাম। এই যে তেল লঙ্কা, এটা অরির ভাত। আর এই যে মাছ ভাজা করে রেখেছি, আর এই যে আলু ভাতেতে মাখবে বলে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এই এতগুলো তো বাকি, তখন দেখলে আবার এগুলো পড়েছে, মানে এই যে আবার এই যে কড়া ফড়া সব পড়বে এইগুলো। তো দেখতে থাকো। ফ্রিজ পরিষ্কার করে ফ্রিজের ভেতর সমস্ত ঢুকিয়ে দিয়েছি, যে সমস্ত কিছু ঢুকিয়ে দিয়েছি। শুধু খালি ধনে পাতাটা আমার মানে আর কি কোঁচানো হয়নি, ধনে পাতাটা কুচিয়ে আবার ঠিক করে রাখবো। সমস্ত বরফ গলিয়ে পরিষ্কার করে মাছ মাংস যা থাকে সব কিছু রেখে দিয়েছি। তো এই তো এটাই। আর হচ্ছে অরিটটা আগে বসিয়ে দেবো, অরিটটা হয়ে যাবে। অরিট তো ভাত হয়ে গেছে, হলে ওকে খেতে দিয়ে দেবো। তো আমার সব ঘর পরিষ্কার হয়ে গেছে, শুধু ওপরের ঘরটা বাকি আছে। ওপরের ঘরটা এবার যাবো। তো চলো দেখতে থাকো। তারপরে দেখো তলার ঘর তো হয়েই গেল, তারপরে ওই সমস্ত রান্না টান্নাগুলো করে গুছিয়ে রেখে ওপরের ঘরে চলে এলাম, কারণ ওপরের ঘরটা আমার হয়নি। ওপরের ঘরের দেখো সমস্ত চাদর পাদরগুলো গোছালাম। আজকে তো এই ঘরেরও কোনো ফার্নিচার মোছার কোনো কাজ নেই, শুধু খালি বিছানাটাকে গুছিয়ে নিলেই হবে। বালিশগুলো ঠিকঠাক করে রেখে চাদরগুলো গুছিয়ে তারপরে আবার অরি স্নান করে ওপরে চলে এসেছে আমার পেছন পেছন। তারপরে আবার ওকে বললাম যাও তুমি তলায় যাও, বলতেও চলে গেছে। তারপরে দেখো ফ্লোরটা মুছে নিচ্ছি, মুছে নিয়ে সিঁড়ি মুছতে মুছতে চলে যাবো। আর বৃষ্টি হয় তো ওই বারান্দায় জল পড়ে, তারপর সিঁড়িতে জল পড়ে, ওই জন্য একটু ভালো করে না মুছলে না হয় না, বা স্লিপ কাটে খুব। আর মুছে মুছে না এত তেলা হয়ে গেছে কি বলবো। তারপরে না ওগুলো করে কটা এই জামা কাপড় ছিল এগুলোকে আমি আগে একটু কেচে দিয়েছি। আমি না এগুলো কেচে দিই, পরে তাহলে আবার যেগুলো পড়বে সেগুলো কাচা হয়ে যাবে। তো ছেলে মেয়ে সবারই স্নান হয়ে গেছে, ওই জন্য আমি এমনি কেচে দিয়েছি। তারপরেই দেখো ছেলে মেয়ের ওই ঘরটা, পড়ার ঘরটা মুছে, এই সামনের রগটা মুছে উঠোনটা আগে মুছে নিচ্ছি। তো উঠোনটা মোছাই বাকি আছে, তারপর রান্নাঘর পরিষ্কার করব। উঠোনটাকে ভালো করে মুছতে হয়। আগে ঝাঁট দিয়েছি, ঝাঁট দেওয়াটা দেখায়নি। তারপরে আর এ দেখো, তারপরে পুরো উঠোনটাকে সরিয়ে সরিয়ে মুছতে খুব বিরক্ত লাগে। তারপরে আজকে আবার চাদর ফাদর যে হয়ে আছে তো, আর মেয়েটা পুজোটা করে দিলে না বড় শান্তি হয় গো। মনে হয় একটা বড় কাজ আমার ওদিকে হয়ে গেছে নিশ্চিন্তে। মানে এবারে দেখো, তারপরে এই দিকটায় পরিষ্কার করে নিলাম, নিয়ে দেখো সমস্ত উঠোন আমি পরিষ্কার করে নিয়েছি। বিছানার চাদর পাদর কিচ্ছুতে শুকনো হয়নি। আর এই সমস্তগুলো কালকের, আর এইগুলো সব আজকে সব মানে আর কি কেচে দিলাম একটুখানি। তো কেচে এই তোমাদের দেখাচ্ছি কেচে যে মেললাম। দেখো তারপরেই চলে এলাম যে বাসনগুলো মেজেছিলাম সেই বাসনগুলোকে তুলতে। আর অরি আমার পেছন পেছন ঘুরবেই, ও আমাকে ছাড়া কিছুই যেন মনে হয় চেনে না। কেউ কিছু করলে আমার কাছে ছুটে চলে আসবে, আমাকে বলতে চলে আসবে যে আমাকে ও এটা করেছে। ও তো মুখে বলতে পারে না, শুধু ওইটুকুই। আর দেখো যেখানে যা বাসন থাকবে সেখানে সেই বাসনগুলোকে রেখে দেবো, আর যেগুলো এখন মেজেছি সেইগুলোকে আবার ওই এটার মধ্যে ঝাঁকাটার মধ্যে রাখবো। আর গ্যাসটাকে আমি আগে ভীম লিকুইড দিয়ে একটু ঘষে নিয়েছিলাম, এখন ভালো করে মুছে নিচ্ছি, বারবার করে মুছছি। ওই লাল ছোট একটা বালতির মধ্যে জল নিয়ে ওর মধ্যে করে জলটা আবার নোংরা হয়ে গেলে আবার পাল্টাই, আবার নিয়ে এরকম করে করে ওই পুরো রান্নাঘরটা পরিষ্কার করি। ওই হাতের কাছে যতটুকু আমার হাত যায় ততটুকুই ক্যাবিনেটগুলো মুছে নিয়ে তারপরে আবার যেগুলো করার মানে মুছে নিলে পরিষ্কার লাগে দেখতে। আর এমনিতেও আজকে নিরামিষ আমিষ এরকম একটা ব্যাপার থাকে, আর ছেলে মেয়ে নিয়ে নিরামিষ আমিষ ব্যাপার এসব কিছুই হয় না। কারণ ওরা ওদেরকে কিছু বললেও ওরা তো কিছু শুনবে না, ওরা সব ঠেকাঠেকি করেই দেয়। তাই মন শান্তি তো সব শান্তি, মনকে সান্ত্বনা দিয়ে সব কিছুই করতে হয়, কারণ বাচ্চা নিয়ে ঘর তো। আর শুধু খালি দুটো, আমার একটা ছেলে মেয়ে বলে নয়, আমার আবার অরি আছে। তো সবাইকে নিয়ে চলতে হয়, অতটা মানতে গেলে হয় না, যতটা মন থেকে মানার মানি। এইটুকুই আমি মনের বিশ্বাস করি, ভগবান তো সবার মধ্যেই আছেন। তো এটাই। তো দেখো তারপর দেখো কথা বলতে বলতে পুরো রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি। রান্নাঘরের ফ্লোরটা মুছে নিলাম, মুছে নেওয়া হয়ে গেলেই এবারে মানে মপগুলোকে আগে কেচে দিয়ে আসবো। দেখো আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। এই যে গ্যাস মুছে নিয়েছি, চিমনি প্রত্যেক দিনের মতো যতটা হাত পাই সব মুছে নিয়েছি, বেসিন পরিষ্কার করে নিয়েছি। এই রান্নার পরে এই বাসনগুলো ছিল মেজে নিয়ে উপর করে দিয়েছি। সমস্ত ক্যাবিনেট মোছা হয়ে গেছে। ভেতরগুলো একদিন সময় করে বার করে আবার সব মুছতে হবে। এই তো নতুন এসেছি, এই রান্নাঘরে তো বেশি দিন হয়নি, তো ওটার জন্য এই দেখো এই বেসিন পরিষ্কার করে নিয়েছি। এই যে সমস্ত মুছে নিয়েছি। অরিকে খেতে দেওয়া হয়ে গেছে,
এই যে চিকেনের ফাইনাল লুকটা দেখে নাও, এই যে এটাই। তো চলো বন্ধুরা, আমি আর সামনে আসছি না, স্নান করতে যাব, স্নান করে এসে আবার তোমাদের সামনে আসছি। তো দেখেই নিলে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম চিকেনের ফাইনাল লুক। তারপরেই চলে গেলাম স্নান করতে। স্নান করে বেরিয়ে এসে আবার যে কটা আমি পড়েছিলাম সেই কটা কাচবো, কেচে পুজো তো হয়েই গেছে। তারপরে ভাত খেয়ে নিয়েছিলাম, আলু সিদ্ধ ভাত, তো ভাত ঠান্ডা হয়ে গিয়েছিল বলে ঘিও নিইনি। তারপরে ওই শুধু ভাত আর কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নিয়েছি, আলু দিয়ে। আর হচ্ছে তারপরে বোতলের জলগুলো ভরা ছিল না। তো বন্ধুরা দেখো, আমার না সন্ধে দেওয়া হয়ে গেছে, আমি একটু যাব, ওই জন্য একটু বেরোবো বলে একটুখানি রেডি হয়েছে, শুধু খালি জামাটা পরবো, হয়ে যাবে, চাটা খেয়েই যাব। তো দেখো আমি সন্ধে দিয়ে দিয়েছি, আর গোপুকে গুরুদেবকে কাজু কিশমিশ দিয়েছি। আর গোপুর বললাম না দুদিন ছাড়া ছাড়া আমি চেঞ্জ করে দিই, ওটা ওর মাথার কাছে থাকে, তো ওইটা আমি চেঞ্জ করে দিয়েছি, আবার নতুন করে দিয়ে দিয়েছি। তো চলো, আমি ওইদিকে না চাও বসিয়ে দিয়েছি, এবার তো ভিডিও শেষ করবো। চাটা বসিয়ে দিয়ে গেছি, তো আমার চা হয়েও গেছে, দেখো দেখো চা হয়ে গেছে, পুরো কালার এসে গেছে। তো চাটা নামিয়ে নিই, দাঁড়াও। তো বন্ধুরা, সারাদিন তো আমার কাজ দেখতে পেলে, এটা সেই কালকে রাত্রির থেকে ভিডিওটা শুরু করেছি। সমস্ত চাদর তোলা, ঘর, প্রত্যেকটা ঘরে মানে এমনকি রান্নাঘরে পর্যন্ত পুরো ঝুল হয়েছিল, ঝুল পরিষ্কার করা, তারপর প্রত্যেকটা ফার্নিচার মোছা। তো এই সমস্তগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ এর আগের দিনও তো তোমাদের শেয়ার করেছি। তো কালকে শুধু কালকের ভিডিওটা থেকে যেটা তোমরা দেখছো, আজকে তোমাদেরকে শুধু দেখিয়েছি বেডশিটগুলো যে আমি পেতেছি, শুধু সেটা দেখিয়েছি। কিন্তু প্রত্যেকটা জানলা দরজা থেকে সমস্ত কিছু আমি যেমন মুছে থাকি, সেরকম প্রত্যেক সপ্তাহে যেটা করি সেটা আমি কিন্তু করেছি, তোমাদেরকে আমি অতটা দেখাইনি। অতটা দেখালে কালকের ভিডিওটাই পুরোটা বড় হয়ে যেত, তাহলে ভিডিওটা দুটোকে তো মার্চ করে দিয়েছি, তো ওটার জন্য যদি ওটা কালকে যদি পুরোটা দেখাতাম তো অনেকটা বড় হয়ে যেত, তো তোমাদেরও দেখতে ভালো লাগতো না, আজকেরও এতটা সারাদিনের ভিডিও। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর আমার অ্যাক্টিভিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে যে আমার কাজ তোমাদের কেমন লাগছে, আমার ঠিক ভুল কোনটা আমাকে একটু তোমরা জানাবে, কিন্তু আমাকে জানালে আমার ভীষণ ভালো লাগে। তো একজন দুজন বলো, সেই দিদিভাইদের খুব থ্যাংক ইউ গো, তোমরা আমাকে বলো, আমার খুব ভালো লাগে। আর তারা যে আমার ভিডিও দেখে এটাও আমার খুব ভালো লাগে। প্রত্যেক দিন আমি আমার ভিডিও এই সময় শেষ করে থাকি, আর যেটা দিয়ে শেষ করে থাকি সেটা হলো আজকে যেহেতু রবিবার, তো তার জন্য দুধ চা। আর দুধ চাটার প্রতি নেশা সবারই, কিন্তু ওই লিকার চাটাই এখন বেশি সবাই খায়, দুধ চাটা তো খুব একটা খাওয়া হয় না, তাও এখন বলতে গেলে ভালোই মাঝে মধ্যে খাওয়া হয়েই যায়। তবে বন্ধুরা, আমি তো চিনি দেওয়া খাই না, আমার সুগার নেই, তাও আমি চিনি ছাড়াই খাই, কিন্তু সুগার ফ্রি ট্যাবলেট একটা দিয়ে খাই। তো আজকের ভিডিও আমি শেষ করব 1 কাপ দুধ চায়ের সাথে। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আবার হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে বন্ধুরা।